ফিলিপাইনের ট্যুরিস্ট ভিসা। তো রিসেন্টলি আমাদের অনেক বেশি ক্লায়েন্ট হচ্ছে ফিলিপাইন যাচ্ছে স্টিকার ভিসা নিয়ে, যারা হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ভ্রমণ শেষে এখন ম্যাক্সিমাম টার্গেট করছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে আবার মালয়েশিয়া অ্যাড করতে যাচ্ছে, যেহেতু এয়ার টিকেটের প্রাইসটা একটু কম। স্টুডেন্ট ভিসা অনেকের আছে আপনার, তারা হচ্ছে লিথুয়ানিয়া এম্বাসি ফেস করতে যাবেন, তাদের জন্য এখন হচ্ছে ফিলিপাইনে অনেক সুবর্ণ সুযোগ আছে। তারা খুব ইজিলি হচ্ছে ফিলিপাইনে ট্যুরিস্ট ভিসা করতে পারেন অল্প কিছু ডকুমেন্টস এর মাধ্যমে। অনেকে বিএফএস ফেস করতে যাবেন, লিথুয়ানিয়া এম্বাসি ফেস করতে যাবেন, তো তারা খুব সহজের মধ্যে ফিলিপাইনের ভিসা অ্যাপ্লাই করে ফিলিপাইন। আসসালামু আলাইকুম, সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে ফিলিপাইনের ট্যুরিস্ট ভিসা। তো রিসেন্টলি আমাদের অনেক বেশি ক্লায়েন্ট হচ্ছে ফিলিপাইন যাচ্ছে স্টিকার ভিসা নিয়ে, যারা হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ভ্রমণ শেষে এখন ম্যাক্সিমাম টার্গেট করছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে আবার মালয়েশিয়া অ্যাড করতে যাচ্ছে, যেহেতু এয়ার টিকেটের প্রাইসটা একটু কম। তো আজকের ভিডিওতে ফিলিপাইনের ফুল প্রসেসটা আপনাকে জানিয়ে দেবো, কিভাবে কি করতে পারলে ফিলিপাইনের ভিসা খুব ইজিলি আপনারা পেতে পারেন। তো আশা করতেছি আজকের ভিডিওটি দেখার পর ফিলিপাইন নিয়ে আপনাদের আর কোনো কোয়ারি থাকবে না। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো ফিলিপাইনের ভিসা অ্যাপ্লাই করার জন্য প্রথমেই হচ্ছে আপনার কিছু বেসিক ডকুমেন্টস লাগবে। তো প্রথমেই হচ্ছে ফিলিপাইনের জন্য যারা বিজনেসম্যান আছে তাদের কি কি ডকুমেন্টস লাগবে, এবং পরবর্তীতে আমরা জব হোল্ডারদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এবং স্টুডেন্ট যারা আছে বর্তমানে তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এ ব্যাপারে আলাপ করব। তো প্রথমে ব্যবসায়ীদের জন্য আসলে কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে আপনাদের এক নাম্বার ট্রেড লাইসেন্স লাগবে, অবশ্যই ইংলিশ ট্রান্সলেটেড এবং নোটারিজ কপি হতে হবে। 2 কপি ভিজিটিং কার্ড লাগবে আপনাদের, যেহেতু ফিলিপাইনের ভিসা হচ্ছে আপনার স্টিকার ভিসা হবে, সবগুলো ডকুমেন্টসই হচ্ছে আপনাকে ফিজিক্যালি সাবমিট করতে হবে। তো এর জন্য আপনাদের ট্রেড লাইসেন্স, নোটারিজ কপি লাগবে, অরিজিনাল কপি, এবং হচ্ছে ভিজিটিং কার্ড লাগবে 2 কপি। 3 নাম্বার হচ্ছে আপনাদের কোম্পানি প্যাড লাগবে 2 কপি। 4 নাম্বার হচ্ছে আপনাদের যদি টিন দেয়া থাকে তাহলে টিন সার্টিফিকেট দিয়ে দিবেন, ট্যাক্স সার্টিফিকেট দিয়ে দিবেন। যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকে সেক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে দিতে পারেন, যে আপনি ট্যাক্স রিটার্ন যে করেছেন সেই রিটার্ন কপিটা জমা দিবেন ফিলিপাইন এম্বাসিতে। আর যদি এক্সট্রা কোনো আপনাদের এফডিআর করা থাকে তাহলে এফডিআর দিতে পারেন, যেগুলো হচ্ছে আপনি যে স্বাবলম্বী, আপনি দেশে মোটামুটি ভালো একটা পজিশনে আছেন সেটা প্রমাণ করার জন্য। আর হচ্ছে ছবি, পাসপোর্ট, বেসিক যে ডকুমেন্টস, এই ডকুমেন্টস গুলো হলে ফিলিপাইনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখন অনেকে কোয়ারি করে যে ফ্রেশ পাসপোর্টে ফিলিপাইনের ভিসা হবে কিনা। তো ফ্রেশ পাসপোর্টে ফিলিপাইনের ভিসা হয়ে যাবে আপনার যদি ডকুমেন্টস গুলো যেগুলোর কথা বললাম এগুলো যদি ঠিকঠাক থাকে। দ্বিতীয়ত আপনার হচ্ছে জব হোল্ডার যিনি আছেন তাদের কি ডকুমেন্টস লাগবে। তাদের হচ্ছে এনওসি লাগবে প্রথমেই কোম্পানি থেকে, যে কোম্পানিতে আপনার জব করতেছেন সে কোম্পানি থেকে এনওসি নিয়ে নেবেন। লাস্ট 3 মাসের হচ্ছে পে স্লিপ নিয়ে নেবেন। পে স্লিপটা হচ্ছে যে আপনারা স্যালারি নিচ্ছেন ওটা একটা স্লিপ দিয়ে থাকে নরমালি ভালো কোম্পানি গুলোতে, যে আপনি এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে কত টাকা করে স্যালারি নিলেন ওই স্লিপটা নিয়ে দেবেন। যদি স্লিপ না দেয়, পে স্লিপ না দেয়, তাহলে স্যালারি সার্টিফিকেট দিয়ে দিবেন। স্যালারি সার্টিফিকেট না হলে হচ্ছে আপনারা চাইলে যদি সরাসরি ব্যাংকে আপনাদের স্যালারি ঢুকে তাহলে লাস্ট 6 মাসের অথবা 3 মাসের ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারেন, যেটা হচ্ছে স্যালারি স্টেটমেন্ট নরমালি আমরা কাউন্ট করি, তো স্যালারি স্টেটমেন্ট হিসেবে ওটা দিতে পারেন। তারপরে হচ্ছে আপনাদের জব আইডি কার্ড লাগবে, অবশ্যই জব আইডি কার্ড দিবেন এবং ভিজিটিং কার্ডটা প্রোভাইড করবেন সাথে। এই ডকুমেন্টস গুলো হলে জব হোল্ডারদের আর ডকুমেন্টস লাগবে না। আর এক্সট্রা কিছু ডকুমেন্টস, সেটা হচ্ছে টিন সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট যদি দেয়া থাকে দিয়ে দিবেন, এফডিআর যদি থাকে তাহলে এফডিআর এর কপি দিয়ে দিবেন। এই ডকুমেন্টস হলে আপনার এক্সট্রা আর কোনো ডকুমেন্টস লাগবে না। জব হোল্ডার এবং ব্যবসায়ীদের জন্য এই ডকুমেন্টস হলে ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে ভিসা ইস্যু করা যাবে। তারপর আছে স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। যারা স্টুডেন্ট আছেন অনেকে হচ্ছে লিথুয়ানিয়া এম্বাসি ফেস করতে যাবেন ফিলিপাইনে, তো তাদের জন্য এখন কিন্তু একটা সুবর্ণ সুযোগ, খুব অল্প কিছু ডকুমেন্টস দিয়ে আপনারা ফিলিপাইনের এম্বাসি ফেস করতে যেতে পারেন। সেখানে যাওয়ার পরে হচ্ছে আপনার বিএফএস ফেস করে আবার বাংলাদেশে চলে আসতে পারেন। তো আপনারা জানেন ইতিমধ্যে যে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে অনেকে আপনার লিথুয়ানিয়া এম্বাসি ফেস করতে গিয়েছেন, তো ওইখানে এখন অ্যাপয়েন্টমেন্টটা স্লটটা একটু শর্ট চলতেছে, যার কারণে আপনারা খুব সহজে ফিলিপাইন গিয়ে ওইখান থেকে বিএফএস ফেস করে আবার বাংলাদেশে আপনি রিটার্ন চলে আসতে পারবেন। তো এর জন্য হচ্ছে নর্মালি বেশি কিছু ডকুমেন্টস লাগে না, আপনার ছবি, পাসপোর্ট, এনআইডি কার্ড, আর আপনার যে টিউশনের মানে আপনি টিউশন ফি প্রদান করেছেন ওখানে, এবং বেসিক কিছু ডকুমেন্টস আছে আপনার ওইখানে যেগুলো আপনার রিলেটেড থাকে, যে আপনি বিএফএস ফেস করতে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট, আরো কিছু ডকুমেন্টস, এগুলো প্রোভাইড করলে আপনারা ফিলিপাইনের ভিসা খুব ইজিলি করতে পারবেন। ওকে, প্রথমে হচ্ছে ডকুমেন্টস যেগুলো লাগবে আপনারা শুনে। এখন হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন ফিলিপাইনের।
ফিলিপিনের ভিসার জন্য অবশ্যই আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে হচ্ছে এম্বাসিতে গিয়ে আপনারা সরাসরি সাবমিট করতে পারেন। আরেকটা ওয়েসে সরাসরি আপনারা হচ্ছে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনার ডকুমেন্টস গুলো নিয়ে চেষ্টা করবো আমরাই সাবমিশন করে দেওয়ার জন্য, এবং ভিসা হয়ে গেলে আমরা ফিরতে আপনাদেরকে আবার পাসপোর্ট ডেলিভারি করে দিব। আর আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনারা নিজেরা প্রসেস করেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে, এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট একটু সময় লাগতেছে, আপনারা যদি নিজেরা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আনুমানিক 20 থেকে 25 দিনের মতো টাইম নেবে ওরা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে। আর আমাদের থ্রুতে অ্যাপ্লাই করলে আমাদের নর্মালি টাইম লাগে না, আমরা ওই শিটের মাধ্যমে ওদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাঠাই, তো ইনশাল্লাহ আপনাকে দেখা যাচ্ছে সর্বোচ্চ আমাদের 15 থেকে 20 দিনের মধ্যে আমরা ভিসা ডেলিভারি করে দিয়ে দিতে পারি। তো আপনারা যদি নিজেরা অ্যাপ্লাই করেন অবশ্যই কভার লেটারে কিন্তু গুছিয়ে লিখে দিবেন যে আপনারা কেন যেতে চাচ্ছেন, কি আপনাদের পারপাস, এবং বাংলাদেশে আপনাদের কি পজিশন, আপনি যে ফিরে আসবেন এবং কিসের জন্য ফিরে আসবেন বাংলাদেশে, এই কথাগুলো সুন্দর করে কভার লেটারে উল্লেখ করে দিবেন। এবং এয়ার টিকেট এবং হোটেল বুকিং যে দিবেন এটা সুন্দরভাবে মিল করে দিবেন। অনেকে দেখা যাচ্ছে যদি অনেক এজেন্সি দিয়ে করায় বা নিজে নিজে করে, তো দেখা যাচ্ছে যে আপনার ফ্লাইট হচ্ছে বাংলাদেশ থেকে 4 তারিখে, এবং আপনার প্রায় 12 ঘন্টার মতো অথবা 10 ঘন্টার মতো ট্রানজিট থাকে হচ্ছে অন্য কোনো দেশে, তারপরে হচ্ছে আপনি 5 তারিখে পৌঁছাবেন, কিন্তু 4 তারিখে হোটেল বুকিং দিয়ে রাখে। তো যার কারণে কিন্তু ভিসা রিজেকশন হতে পারে। তো এই ব্যাপারগুলো একটু ভালো করে ঘেটে তারপর দেখে তারপরে অ্যাপ্লাই করবেন। আইটিনারির সাথে এবং হচ্ছে কাভার লেটারের মধ্যে যেগুলো উল্লেখ করে দিবেন, এবং হচ্ছে আপনার যে হোটেল বুকিং করবেন এগুলো যেন সবগুলো সামঞ্জস্যপূর্ণ থাকে, সবগুলোর মধ্যে মিল থাকে। একটাতে দিলেন যে আপনি 4 তারিখে যাচ্ছেন, আরেকটাতে আপনি দিলেন যে না আপনি 5 তারিখে যাচ্ছেন, 6 তারিখে যাচ্ছেন, তো এইগুলো গরমিল করা যাবে না। ওরা কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু পুঙ্খানুভাবে আপনার ভেরিফাই করে এবং দেখে। তো যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু ভিসা উইথাউট কোনো রিজনে আপনাদের রিজেকশন করে দিবে। আর যদি রিজেকশন করে দেয় তাহলে কিন্তু আপনাদের কোনো কারণ দেখাবে না যে আপনার এই কারণে আপনাকে রিজেকশন করছে। তো অবশ্যই যখন আপনারা অ্যাপ্লাই করবেন একটু সাবধানতার সাথে অ্যাপ্লাই করবেন, যেন আপনার ফর্মে কোনো ভুল না হয়, এবং কভার লেটার এবং আইটিনারিতে এগুলাতে কোনো ভুল না হয়। এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস ফিলিপিনের জন্য। তো আশা করতেছি এই ভিডিওটি দেখার পর আপনাদের ফিলিপাইন নিয়ে আর কোনো কোয়ারি থাকবে না। আর যদি আমাদের মাধ্যমে কথা আছেন সেক্ষেত্রে আমাদের মাধ্যমে করাতে পারেন। তো আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিওতে দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, অথবা যদি ঢাকার বাইরে হন সেক্ষেত্রে চাইলে পাসপোর্ট কুরিয়ার করে দিতে পারেন, সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রসেসিং করে দিতে পারবো আপনার জন্য। তো ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।